শুভ সকাল বন্ধুরা। আজকে আমি ঘর পরিষ্কার করা দিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন হলো এই রুমটা ঠিক করে পরিষ্কার করা হয় না, মানে ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম যে না, একটু ডিপ ক্লিন করে নিই। তো কী বলো তো, একটু ওই যে শরীরে না পারলেও কিন্তু মনের জোরেই কিন্তু করছি, না হলে কিচ্ছু করার নেই। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই। আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর কোথা থেকে কে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু জায়গার নাম সহ তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, তবে আমার হাজব্যান্ড অনেকটা ইলেকট্রনিক্সের কাজ পারে বলে তো অনেক কিছু কিন্তু ম্যানেজ হয়ে যায়, মানে বাইরে আর টাকা পয়সা খুব বেশি খরচা করতে হয় না ইলেকট্রনিক্সের জিনিসপত্রের জন্য। তাই বলে যে একেবারে করতে হয় না সেটাও কিন্তু নয়। তো ওই যে একটা যদি বাড়ির বউ যদি পড়ে থাকে 2 মাস 3 মাসের মতো, তাহলে সেই ঘর বাড়ির যে কী অবস্থা হয় সেটা কিন্তু একমাত্র তারাই বোঝে। তো ভালো করে একটু ডিপ ক্লিন করে নিলাম, তারপরে দিকে দেখো আলনাটাও কিন্তু একটু ডিপ ক্লিন করতে হবে। আর গতকালকে আমি ব্লগটা দিতে পারিনি, আসলে আমার না ব্লগ শ্যুট যদিও থাকে তো আমি কিন্তু এডিট করতেই পারি না। আর সাথে সাথে আমার মানে ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারো আমি কিন্তু প্রচুর পরিমাণে একটা হাঁপিয়ে যাই, মানে কথা বলতে বলতে যেন মনে হয় খুবই কষ্ট হচ্ছে। তো এদিকে আলনাটা আমি পরিষ্কার করে নেব। আর এত ইঁদুর যে আমাদের বাড়িতে সেটা তোমাদেরকে আর কি বলবো, মানে ইঁদুরের পুরো ছড়াছড়ি, কত জিনিসপত্র যে ইঁদুরে কেটেছে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য ভাবলাম যে না, যেগুলো আমার লাগছে না তো সেইগুলো আমি পরিষ্কার করে মানে সব গুছিয়ে রেখে দেব। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য একটু চাউমিন বানাবো। তো চাউমিন আজকে আমি খাবো না বললেও চলে, আবার খেতেও পারি, কিচ্ছু বলার নেই, কারণ কখন কি মন চায় কিচ্ছু বলার নেই। তবে আমি নিরামিষি চাউমিনটা খেতে সবথেকে বেশি ভালোবাসি বরাবরই, আজকে বলে না, মানে চাউমিনে ডিম দিলে না আমার সেই চাউমিনটা ভালো লাগে না। এদিকে একটু পাঁচফোড়নটাও রেখে দিলাম কৌটার মধ্যে, কারণ কাগজের মধ্যে ছিল এটা। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কি কি ভুল করিনি বলেই আজকে আমি 4 মাসের মধ্যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি। কারণ এর আগে যে চ্যানেলগুলো আমার ছিল সেই চ্যানেলগুলোতে প্রচুর পরিমাণে ভুল ছিল বলেই কিন্তু আমি সেই চ্যানেলগুলোকে মানে দাঁড় করানো তো দূরের কথা, মনিটাইজেশনও অন করতে পারিনি, অনেক ভুল করেছি। তার মধ্যে বেশ কিছু ভুল হলো, মানে মানুষের কাছে কিন্তু লিঙ্ক শেয়ার করতাম, বন্ধু বান্ধব বা ফেসবুক হোয়াটসঅ্যাপে কিন্তু আমি লিঙ্ক শেয়ার করতাম। এই লিঙ্ক কিন্তু শেয়ার করা যাবে না কোনো মতেই, এটা কিন্তু প্রচুর বড় একটা ভুল। কারণ তোমার বন্ধু কিংবা তোমার ফ্যামিলির লোকজন কিন্তু আজকে তোমার ভিডিও দেখবে, কালকে কিন্তু তোমার সেই ভিডিওটা দেখবে না, কারণ কেউই কিন্তু এই যে কথা চায় না যে তুমি ভালো থাকো বা তুমি কোনো কিছু করো। তো এইভাবেও কিন্তু জেলাসি ভাব থেকেও কিন্তু তোমার ভিডিও না দেখতেও পারে, আবার কিন্তু ইচ্ছা করেও না দেখতে পারে। তো এই একটা কারণ গেল। আরও কারণ হলো, যখন আমরা লিঙ্কটা শেয়ার করি না, তখন যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরে তখন দেখা যায় সেইখানে মানে আমার হয়তো কেউ দেখলোই না ভিডিওটা, শুধু শুধু আমার লিঙ্কটা শেয়ার করা হয়ে গেল, তার ফলেও কিন্তু আমাদের সেই চ্যানেলটা কিন্তু রিচ ডাউন হতে থাকে। তো সেই জন্য বলবো কখনোই কাউকে কিন্তু ভুল করেও তোমরা লিঙ্কটা শেয়ার করবে না, কারণ যে তোমার মনে করবে তোমার ভিডিও দেখতে ইচ্ছা করছে সে ভিডিও দেখবে, সেটা হলো অর্গানিকভাবে যেটুকু ভিউ আসবে দেখবে তাতেই তোমার শান্তি। তো অনেকে আবার হয়তো ভাবতেও পারো যে আমার চ্যানেলে ভিউ নেই অথচ আমি কেন অ্যাডভাইস দিচ্ছি। তো আমার চ্যানেলে কেন ভিউ নেই সেটাও আমি তোমাদের বলি, যে কি ভুল করেছি যার জন্য ভিউ নেই। এদিকে দেখো একটু তেলের পিঠে বানানো হবে, সেই জন্য মা আর মাসিমা এখানে মানে রেডি করছে। তো খুব বেশি নয়, অল্প করে বানানো হলো। তো আমি যে ভুলটা করেছি, আর এটা হলো পায়রা মাছ। দেখো পায়রা মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এটা হলো আমাদের নদীর পায়রা মাছ, তো কেনা হয়েছে। আর পায়রা মাছটা বেশ বড়, এত বড় পায়রা মাছ সত্যি আমি খাইনি, তো জানি না কেমন লাগবে।
তবে আমি যে ভুলটা করেছি কি বলতো, আমি দীর্ঘ 1 মাসের মতো কিন্তু আমি ভিডিওই দিইনি। মানে 1 মাসে মনে হয় আমি মিনিমাম 7টা কিংবা 8টা ভিডিও দিয়েছি, যার ফলে আমার চ্যানেলটা কিন্তু একেবারেই রিচ ডাউন হয়ে গেছে। তবে হাল ছাড়লে চলবে না, কবে রিচ ডাউন উঠবে তা আমি জানি না, কিন্তু হাল ছাড়লে হবে না। এটা হচ্ছে 2 নম্বর ভুল। চ্যানেলে কিন্তু একদিন ভিডিও অফ দেওয়া যেতে পারে, 2 দিন কোনো রকমে অফ দেওয়া যেতে পারে, কিন্তু 3 দিন কিন্তু কোনো রকমে ভিডিও অফ করা যাবে না। এটা কিন্তু প্রচুর ভুল, আমি অসুস্থতার কারণে কিন্তু দিতে পারিনি। তারপর যে ভুলটা আমি করেছিলাম আগের চ্যানেলে, তো সেই ভুলগুলো হলো আমি বেশ কিছুদিন ভিডিও দিতাম, আবার কিন্তু ভিডিও দেওয়া অফ করে দিতাম, দিয়ে চ্যানেলটা ছেড়ে দিয়ে অন্য একটা চ্যানেলে আবার চ্যানেল একটা ক্রিয়েট করে সেখানে কিন্তু চলে যেতাম। এই সব ভুল কিন্তু আমি করেছি। তারপরে করেছি কি, নিজের ভিডিও নিজে দেখা, এই ভুলটা কিন্তু একদমই করা যাবে না। কারণ নিজের ভিডিও যদি আমরা নিজেরা দেখি তাহলে কিন্তু আমাদের যে অ্যালগরিদম আছে সেটা কিন্তু তোমাকে ট্র্যাক করতে পারবে যে তোমার ভিডিও কি তুমি নিজে দেখছো নাকি অর্গানিকভাবে এই ভিউগুলো আসছে, সেটা কিন্তু বুঝতে পারবে। তো এই সব ভুলগুলো কিন্তু করা যাবে না। তাই আমি এই চ্যানেলটা যখন ক্রিয়েট করেছিলাম, তো তারপরে কিন্তু না সোশ্যাল মিডিয়াতে আমি লিঙ্ক শেয়ার করেছি, না আমার ফ্যামিলি মেম্বার, মানে আমার তো ফ্যামিলি মেম্বাররা অত বোঝে না, কিন্তু আমার বোনেরা বা আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার কাউকেই কিন্তু আমি কোনো রকমভাবে বলিনি যে আমার একটা এই চ্যানেল আছে, মানে নতুন চ্যানেল আছে, এটা কিন্তু আমি বলিনি। তো কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর এটাকে কিন্তু আমরা পায়রা মাছ বলি। তো মাছটা ভেজে দেখো আলুটাও আমি কেটে নিচ্ছি, কারণ একসঙ্গে 2-3টে কাজ কিন্তু আমি করতে পারি যদি আমার শরীর ভালো থাকে। শরীর আর মন দুটো ভালো থাকলেই কিন্তু ভালো লাগে। অনেক দিদিভাইরা কমেন্ট করছে যে শরীর আর মন দুটোই কিন্তু ভালো রাখতে হবে, কারণ মন ভালো থাকলে কিন্তু সব কিছুই ভালো হয়। কিন্তু ওই যে রাখতে পারছি না, টেনশন কিন্তু একটা সব সময় থেকে চলেছে। তো এদিকে মাছটা কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা আমি আবারও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ, যার জন্য আমি কিন্তু এইভাবে বসে আলুটা কেটে নিচ্ছি। তারপরে কি বলতো, এইভাবে কিন্তু আমি কাউকে কোনো রকম লিঙ্ক শেয়ার না করে আমি দেখলাম আমার অর্গানিকভাবে যেটুকু ভিউ এসছে সেইটুকু ভিউ দিয়ে কিন্তু আমার 4 মাসও লাগেনি টোটালে, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। তো হিসাবে দেখা যাচ্ছে প্রায় 6 মাসের মতো আমার চ্যানেলটা, কিন্তু আমার প্রথম দিকে ওই যে আমি ভিডিও দিতাম না, ভিউ আসতো না বলে, তারপরে ভাবলাম যে না, ভিউ আসুক আর না আসুক আমি রেগুলার ভিডিও আপলোড করব, এর দিকে আমি ফিরেও তাকাবো না। তো সেই ভেবেই কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করেছি, আর তারপরেই দেখি অর্গানিক ভিউ এসছে, চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। ঠিক আছে, তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে প্রায় 2 মাস। আর মনিটাইজেশন করার পরে কিন্তু আমি আর একদমই কাজ করিনি, কারণ আমি অসুস্থতার কারণে কিন্তু কাজই করতে পারিনি। ঠিক আছে, তার জন্য কিন্তু চ্যানেলটা একেবারেই আমার বসে গেছে, রিচ ডাউন হয়ে গেছে। জানি না এটা কবে উঠবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমার আলুটাও কিন্তু কষানো হয়ে গেছে, আর এটা কিন্তু টোটালি সাদা তেল, গতকালকে যে ফুলের পিঠে বানিয়েছিলাম সেই ফুলের পিঠের তেল এটা। তো আশা করি ভালো লাগবে। এদিকে দেখো টক আছে, এদিকে আছে কচু দিয়ে মোরলা মাছ, এদিকে আছে শুক্তো। তো সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ব্লগ।